আজকের রান্না একেবারে বাঙালিয়ানা ইলিশ মাছের মাথার লাল কচুর শাক। শুনতে যেমন লোভনীয়, স্বাদও তেমনই অনন্য। গ্রাম বাংলার ঘ্রাণ, শহরের স্মৃতিতে মিশে এক চিরচেনা স্বাদ। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে লাল কচুর শাক ভাজি। চলুন তাহলে শুরু করি আজকের রান্না পর্ব। প্রথমে আমি এখানে 1 আটি পরিমাণ লাল কচুর শাক নিয়েছি। এবার কচুর শাকটাকে আমি উপরের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার সময় হাতে অবশ্যই সরিষার তেল মেখে নিতে হবে, না হয় হাতে একটা গ্লাভস পরে নিতে হবে, না হয় হাত চুলকানোর সম্ভাবনা অনেক বেশি। এরপর আমি এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি আর এটাকে বাজার থেকে এভাবে কাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য হলুদ ও লবণ। এবার হাত দিয়ে ভালোভাবে মাছের মাথাটা মাখিয়ে নিব। আর মাছের মাথাটা একটু সময় নিয়ে মাখাবো, মাখিয়ে 10 মিনিট রেখে দিব, তাতে হলুদ ও লবণটা ভালোভাবে মাথার সাথে মিশে যাবে। এই ফাঁকে আমি কচুর শাকটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য এখানে আমি 1/2 কাপ পানি দিব। বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ কচুর শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না। দেন 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। লাল কচুর শাকটা খেতে যেমন মজা, তেমন গলা চুলকানোর সম্ভাবনা অনেক বেশি থাকে, সেজন্য লবণটা দিয়ে সিদ্ধ করে নিলে আর গলা চুলকাবে না। সিদ্ধ করা হয়ে গেছে। এবার পানিটা এভাবে ছেঁকে উপর থেকে কচুটা তুলে নিব। 10 মিনিট পরে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি। এবার একে একে ইলিশের মাথাগুলো দিয়ে দিব। ইলিশের মাথাটা বেশি সময় নিয়ে ভাজা যাবে না, জাস্ট 2 মিনিট করে 4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। ইলিশ মাছ যেহেতু নরম হয়, তাই বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, সামান্য ভেজে নিলেই হবে। আর এই সময়টা চুলার ফ্লেম একদম মিডিয়াম রাখতে হবে, যাতে ইলিশ মাছের মাথাটা আবার পুড়ে না যায়। মাথা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে মাথাগুলো তুলে নিব। এখন চলছে ইলিশ মাছের সিজন, বাজারে প্রচুর ইলিশ পাওয়া যায়। কচুর শাক ছাড়াও ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচকলা রান্না, শাপলার ডাঁটা রান্না খেতে ভীষণই ভালো লাগে। অবশিষ্ট থাকা তেলের মধ্যে দিয়ে দিব 3টা শুকনো মরিচ, ছোট করে কেটে নেওয়া একটা তেজপাতা। এবার 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যখন মরিচটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে বাদামি করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার আরো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিব পেঁয়াজ ও টমেটো। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো ও 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিব 1/2 চা চামচ ধনে বাটা। আপনারা চাইলে ধনে গুঁড়োটাও দিতে পারেন। এবার মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ব্যাস, সব দেওয়া শেষ। এবার আর কোনো উপকরণ লাগবে না, শুধু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি এটাকে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। যখন কাঁচা মশলার একদম ঘ্রাণ থাকবে না, এই পর্যায়ে আমি দিয়ে দিব ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একটু সাবধানে কষিয়ে নিতে হবে, যাতে ইলিশ মাছের মাথা ভেঙে কাটা না বের হয়ে যায়। আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া কচু। সবুজ কচুর শাকের থেকে লাল কচুর শাকটাই বেশি মজা খেতে। তবে এই কচুটা সব বাজারে এবং সবসময় পাওয়া যায় না। তবে আপনাদের কাছে যেই কচুর শাক হাতের কাছে থাকে, আপনারা সেটা দিয়েই রান্না করতে পারেন। কচুর শাক খেতে যেমন মজা, তেমন পুষ্টিগুণেও ভরপুর, যেমন হিমোগ্লোবিন, চোখের জ্যোতি, এগুলো তো একদম কমন ব্যাপার। কচুর শাকের যেহেতু আর পানি ইউজ করব না, তাই ঢাকনা দিয়ে রান্না করতে হবে, যাতে কচুর শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, কারণ তখন পুরোপুরি সিদ্ধ হয়নি, 50% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই কচুর শাকটা যেহেতু গলা চুলকানোর সম্ভাবনা অনেক বেশি, তাই আমি 2 পিস পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা যারা টক একদমই পছন্দ করেন না, তারা 1 পিস লেবুর রসও দিতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। লেবুর রসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে লেবুর রসটা পুরো কচু শাকের সাথে মিশে যায়। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা ও পাকা কাঁচামরিচ দিয়েছি। দেখতে সুন্দর লাগবে, তাই আপনারা চাইলে শুধু কাঁচামরিচটাও দিতে পারেন, যদি আপনাদের কাছে পাকা মরিচটা না থাকে। ব্যাস, আর কোনো ঝামেলা নেই। এখন শুধু নেড়েচেড়ে কচু শাকটা হওয়ার অপেক্ষা। আর হ্যাঁ, এই রেসিপিটা করার সময় আপনারা অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন, তাহলে এর স্বাদ দ্বিগুণ হবে। আমি এই পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করেছি। ব্যাস, আমার একদম রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ভাজি। আপনারা এটা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। ভাতের সঙ্গে খেলে মনে হবে এই তো গ্রাম বাংলার স্বাদ, ফিরে আসা শৈশবের রান্নাঘরে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এমন দেশীয় নিত্য নতুন বাঙালিয়ানার রেসিপি পেতে অমিস কিচেনের সঙ্গেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।